যিনি সমাজ গড়ার কারিগর তার বিরুদ্ধেই উঠল জাল নোট ও মাদক কারবারের গুরুতর অভিযোগ। খোয়াই জেলার এক শিক্ষকের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের নাম কার্তিক দেবনাথ। তিনি পেশায় একজন শিক্ষক এবং তার বাড়ি খোয়াই থানার পশ্চিম সোনাতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোয়াই ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাজারে জাল নোট চালানো এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই জেলা গোয়েন্দা পুলিশ বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 9,000 টাকা জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পশ্চিম সোনাতলায় তার বাড়িতে অভিযান চালানো হলে আরো 13,600 টাকার জাল নোট এবং 55টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনার পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবারই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। आज सुबह कल्याणपुर पुलिस स्टेशन को एक सीक्रेट इन्फॉर्मेशन मिला था। आज बगान बाजार कल्याणपुर पीएस एरिया में बगान बाजार में वीकली मार्केट डे है। वहाँ पर एक आदमी के साथ फेक इंडियन करेंसी नोट के साथ मार्केटिंग के लिए आया हुआ बोल के एक इन्फॉर्मेशन मिला। इसका अनुसार कल्याणपुर पीएस का स्टाफ वहाँ पर रेड किया, आदमी को आइडेंटिफाई करके डिटेन किया। तो इनिशियली उसका पोजीशन में कुछ फेक इंडियन करेंसी नोट मिला है। उसके बाद प्रिलिमिनरी इंटरोगेशन किया हुआ है। इंटरोगेशन के आधार पर उसका घर खुआई पीएस एरिया में वो घर आइडेंटिफाई किया, वहाँ जाके भी रेड किया। रेड का साथ टोटल अभी तक 22,600 इंडियन रुपीस का फेक नोट रिकवरी किया हुआ है। इन्वेस्टिगेशन अंडर प्रोसेस है और एक स्पेसिफिक केस कल्याणपुर पीएस में रजिस्ट्रेशन हो रहा है। थैंक यू।